আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলতেছি না আপনারা কেমন আছেন। ভাই আমি ভালো আছি, হাফ ছেড়ে বাঁচলাম। গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন গ্রুপে যে পরিমাণ আলোচনা সমালোচনা হয়েছে তাতে খুব ভয়ে ছিলাম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পোস্টে দিয়েছি যে ভাই আমার অনলাইন পড়ানো নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিপদ সীমা অতিক্রম হয়নি। কেন এই ভয়? হয়তো আমার উপর কনফিডেন্স থাকলেও এই ভয়টা থাকা স্বাভাবিক, কারণ নগর পুড়লে দেবালয় এড়ায় না। এই অনলাইনে আমি যা দেখলাম যে স্টুডেন্টদের প্রচুর পরিমাণে অভিযোগ, আবার স্টুডেন্টদের কিন্তু বিশাল ফ্যানও রয়েছে, স্টুডেন্টরা এর দ্বারা উপকৃত হয়েছে। কিন্তু যখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো কমিটমেন্ট ঠিক রাখতে পারে নাই, তখন হচ্ছে এই অভিযোগগুলো হচ্ছে ক্ষোভে পরিণত হয় এবং তাদের বিরুদ্ধে হচ্ছে অনেক কথাবার্তা শোনা যায়। তো আসলে এই বিষয়টা হচ্ছে যে অনলাইনে যেমন আপনি সেলিব্রিটি হইতে পারবেন, অনলাইনে যেমন আপনি জিরো থেকে হিরো হইতে পারবেন, আবার হিরো থেকে জিরো হইতেও কিন্তু সময় লাগবে না। প্রথম কথা হচ্ছে আমরা যখন কোনো ক্লাসে ভর্তি হই সবাই চাই হচ্ছে শুরু থেকে লাইভ ক্লাস। আরে বিষয়টা আমি বুঝি না। মনে করেন আজকে মানে অনেকে এটাকে অফলাইনের মতো তুলনা করেন। অফলাইনে যেমন আমরা পড়তে গেলে স্যার আমার সাথে তো অমুক স্যারের টাইমে মিল হয় না, তাহলে আমি পড়তে পারবো না, এরকম বিষয়টা। অথচ অনলাইনে যে ক্লাসটা হয় সেটা কিন্তু পরবর্তীতে রেকর্ডও থাকে। তো সবাই কি চায়? লাইভ ক্লাস চায়। এখন দেখেন আপনি এক সপ্তাহ আগে ভর্তি হয়েছেন, আরেকজন এক সপ্তাহ পরে ভর্তি হয়েছে, সেও লাইভ ক্লাস চায়, আরেকজন 2 সপ্তাহ পরে ভর্তি হয়েছে, সেও লাইভ ক্লাস চায়। এখন অনেক সময় টিচারদের অভিজ্ঞতার অভাবে কিংবা টিচাররা চায় কি স্টুডেন্টদেরকে অ্যাট্রাকশন করার জন্য তারা কি করে প্রচুর পরিমাণে লাইভ ক্লাসের ব্যাচ নেয়। এই লাইভ ক্লাসের ব্যাচটাই তাদের জন্য একটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কেন? কারণ অনলাইনে 2 ঘন্টা ক্লাস নেওয়া আর অফলাইনে 6 ঘন্টা ক্লাস নেওয়া বরাবর। অনলাইনে দেখুন, অফলাইনে আমি যখন পড়াই, আমি যখন ক্লান্ত হয়েছি, আমি রিফ্রেশমেন্টের জন্য কিন্তু কথা বলতে পারি, স্টুডেন্টদের সাথে অন্য আলোচনা করতে পারি, কিন্তু অনলাইনে কিন্তু এই কাজগুলো করা যায় না। অনলাইনে হচ্ছে এক ধ্যানে পড়াইতে হয়। এরপর হচ্ছে স্টুডেন্ট মনে করেন নেট খারাপ, সে কি বলতেছে স্যার আবার একটু বলেন, শেষ। এখন আমি চাইলেও কিন্তু রাগ করতে পারতেছি না, আমার কিন্তু এক্সপ্রেশন ঠিক রাখতে হচ্ছে। এরপর দেখেন কমেন্ট পড়তেছে, দেখেন ক্লাস করতেছে, ক্লাসের সাথে কমেন্ট পড়তেছে, কমেন্ট পড়ে কমেন্টে রিপ্লাই দিচ্ছে, আবার ক্লাসে চলে যাচ্ছে। এটা কিন্তু টিচার না হলে কিন্তু আপনি বুঝবেন না যে এইখানে কতটা ব্যাঘাত ঘটে। আপনি যখন অফলাইনে পড়াচ্ছেন তখন কিন্তু কমেন্ট পড়া জরুরি না, সর্বোচ্চ সেই স্টুডেন্টকে 2-1টা পড়া জিজ্ঞেস করতে হয়, আর কিছুই না। স্টুডেন্ট কিন্তু এখানে নেটের প্রবলেম থাকে না, কিন্তু এখানে নেটের প্রবলেম থাকে। কি কমেন্ট করতে, স্যার ঠিক মতো দেখা যাচ্ছে না, ঝাপসা, ঝাপসা, তাহলে একটু অপেক্ষা করো দেখি। এই অনলাইনে 2 ঘন্টা ক্লাস, অফলাইনে 6 ঘন্টার চেয়েও বেশি কঠিন ক্লাস। হ্যাঁ, কিন্তু দেখা যায় টিচাররা স্টুডেন্টদেরকে আকর্ষণ করার জন্য সব লাইভ ব্যাচ নেয়। হ্যাঁ, এখন আপনাদের একটা জিনিস বোঝা দরকার যে আপনি একটা লাইভ ব্যাচে ভর্তি হলেন, কথার কথা, 1 সপ্তাহ পর আরেকজন ভর্তি হবে, সেও লাইভ ক্লাস চাবে প্রথম দিক থেকে, আর 2 সপ্তাহ পর আরেকজন ভর্তি হবে, সেও লাইভ ক্লাস চাবে। তো আমাদেরকে প্রতিদিনই ব্যাচ বানাইতে হবে। সেম কাজটা বইয়ের ক্ষেত্রেও আমরা দেখি, তারা প্রতিনিয়ত স্টুডেন্টরা হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে আপডেট বই চায়। হ্যাঁ, বিশেষ করে সাধারণ জ্ঞানের ব্যাপারে, ভাই এটা পুরানো হয়ে গেছে, নতুন একটা আপডেট আনেন, এই অবস্থা। আমি অনেকজনের এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আপনার সাথে আমার টাইম মিলে গেল, ধরলাম আমার সাথে টাইম মিললো, কিন্তু আমি যখন ক্লাস করাচ্ছি তখন মনে করেন যে আপনার হচ্ছে না, মানে আপনার এখানে নেট নেই, তখন আপনি কি করবেন? এই জন্যই তো আপনার সুবিধার জন্য আমি এইটাকে রেকর্ড রেখে দিই। আবার আরেকটা বিষয়, আমি কোন মাধ্যমে ক্লাস করাচ্ছি, স্যার আপনি জুমে নিচ্ছেন না ফেসবুকে নিচ্ছেন? ও জুমে না নিলে তো কথা শুনতে পারবেন না, তাহলে বাদ। আমি জুমে যারা ক্লাস নেয় তাদের সাথে কথা বলেছি, ম্যাক্সিমামের কথা ছিল এরকম যে ক্লাস শেষে 10, 15, 20 মিনিটের একটা হচ্ছে থাকে, সেগমেন্ট থাকে। এই 10-15 মিনিটের মধ্যে হচ্ছে যার যে প্রবলেমগুলো হয় সেটা সলভ করে। এখন দেখেন একটা বিষয়, জুম সবার কাছে ইজি না, আর বাংলাদেশের 5Gর যে নেটওয়ার্ক এটা বুঝেনি জুমে ক্লাস করাতে গেলে কি অবস্থা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ফেসবুক যতটা ইজি, জুম ততটা ইজি না। এখন দেখুন, আপনি কিন্তু কমেন্ট করতে পারতেছেন ক্লাসের শেষের 10-15 মিনিট, এর আগে কিন্তু কোনো কমেন্ট করতে পারতেছেন না, কোনো কিছু বলতে পারতেছেন না। তো এটা কিভাবে তেমন একটা ইফেক্টিভ হলো বলেন? এটাও তো আগের মতোই। অথচ আপনি যখন ফেসবুকে ক্লাস নিচ্ছেন তখন কি হচ্ছে, স্যার বুঝছি অথবা বুঝিনি, বাস এতটুকুই।
এতটুকুর মধ্যে কিন্তু আমরা সলভ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যারা অনলাইনে ক্লাস নেন তারা যথেষ্ট পরিমাণে এক্সপার্ট। হ্যাঁ, আমি জানি না কে কতটুকু এক্সপার্ট বা কে কতটা কি, চেষ্টা করেন এক্সপার্ট হওয়ার জন্য। হ্যাঁ, তো দেখুন সে একজন, আমি যেমন বাংলা পড়াই আমি কিন্তু বুঝি যে কোন টপিক নিয়ে আলোচনা করলে স্টুডেন্টরা কম বুঝবে, সেটা ধীরে ধীরে পড়াইতে হবে। ঠিক যিনি কেমিস্ট্রি পড়াবেন, যিনি ফিজিক্স পড়াবেন, তারও কিন্তু মাথায় আছে কোন টপিকটা স্টুডেন্টরা কম বুঝে। এমন না যে আমি কোনো সময় অফলাইনে পড়াই নেই, হুট করে এসে অনলাইনে পড়া শুরু করছে, এমন টিচার না। তাদের কিন্তু অভিজ্ঞতা অবশ্যই আছে। তো ওইভাবে কিন্তু তারা ধীরে ধীরে ক্লাস নেন। কারণ হচ্ছে এখানে কিন্তু এমনভাবে ক্লাস নেওয়া হয় না যে ক্লাসের প্রথম 10 জন বুঝলেই হবে, এমন না। এখানে সবার জন্য ক্লাস নেওয়া হয়। আমার কাছে 100 স্টুডেন্ট পড়ে, এইটা যেমন আমার জন্য একটা ভালো একটা সাইট। আবার আমি যদি খারাপ সার্ভিস দিই তাহলে এই 100 স্টুডেন্ট মিনিমাম 10,000 স্টুডেন্টকে বলবে খারাপ সার্ভিসের কথা, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে এই সমস্যাটা, প্রচুর পরিমাণে লাইভ ক্লাসের ব্যাচ নিত যেটা টিচাররা হচ্ছে কুলাইতে পারতো না। 2 নম্বর যে ইস্যুটা সেটা হচ্ছে পাইরেসি ইস্যু। আমি একজনকে দেখছিলাম যে উনি হচ্ছে একটা অনলাইন লাইভ ক্লাসে জয়েন করে কিনে নেয়। তো বললাম যে তো আপনি কখনো এই ক্লাসগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, সে বলতেছে গরিব মানুষ সেই জন্য শেয়ার করে। আরে আশ্চর্য, আমি বই লিখছি, আপনি ওটারে পিডিএফ বানায় আপনি দাতা মহসিন শাস্তাছেন কেন? আমি ক্লাস বিক্রি করছি আপনার কাছে, মানে আপনি কোর্সে ভর্তি হয়েছেন, আপনার সাথে কথাই হচ্ছে আপনি এটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনি গরিব মানুষ দেখে তাকে শেয়ার করতেছেন, এটা কি? আপনি প্রয়োজনে তারা 1,000 টাকা দিয়ে দেন, সে কোর্সে কিনুক, ওইটা করতেছেন না কেন? আপনি আমার জিনিস দিয়ে আপনি আরেকজনের জায়গায় দাতা শাস্তাছেন কেন? এই পাইরেসি ইস্যুটা একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, আপনারা যারা মানে হচ্ছে ক্লাসগুলো করেন বা এই পাইরেসি করেন, ঠিক আছে, এটা আসলে মোটেও ঠিক না। কেন বড় বড় কোচিং এর ক্লাসগুলো কি পাইরেসি হয় নাই? বলেন, পাইরেসি করতে চাইলে অনেকভাবেই করা যায়। চাইলে আপনি স্ক্রিন রেকর্ডার দিয়ে কিংবা অন্য ডিভাইস দিয়ে রেকর্ড করে কিন্তু পাইরেসি করতে পারেন, কিন্তু এগুলা কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে হবে। সেদিন কি জবাব দিবেন খেয়াল করেন। আপনারা যারা বই পিডিএফ করেন লেখকের অনুমতি ছাড়া, তাদের ব্যাপারেও সেম কথা। আপনার যদি এত দাতা সাজতে হয়, আপনি যিনি গরিব তাকে টাকা দেন। আপনি একটা বই পিডিএফ করে ফেলতেছেন, আপনি একটা শিট করছেন যে একটা বই করতে কত কষ্ট হয়, একটা মৌলিক বই লিখতে কত সময় লাগে, আপনি একটা শিট করে প্রয়োজনে ফ্রি দিয়ে দেন। হ্যাঁ, এখন আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, এক অন্যায় ঢাকতে অন্য অন্যায় করি। আমি ক্লাসের মধ্যে বললাম যে আপনারা কেউ র্যাকেট সরকারি কারেন্টে খেললেন না, মানে হ্যালোজিন দিয়ে যে খেলেন এটার বিল দিয়েন কারেন্টের নিচের ইয়ের সাথে। স্যার আমরা তো গ্যাস পাই না, আমাদের সম্পদ নষ্ট হইতেছে, মানে এক অপরাধ দিয়ে আরেক অপরাধ ঢাকার চেষ্টা। তাহলে এবার বলেন, তা আপনাকে যদি আমি একটা অপরাধের কথা বলি যে অমুক এই কাজটা করছে, আরে অমুকও তো আরো বড় অপরাধী, তাহলে অপরাধটা কি দিনে দিনে বাড়তেই থাকবে। নৈতিকতা না আসলে পাইরেসি সামলানোটা মুশকিল। এই পাইরেসি সামলানোর জন্য টিচাররা কি করছে, যে যেগুলো ইজি মাধ্যম ছিল এই ইজি মাধ্যমগুলো বাদ দিয়া বিভিন্ন অ্যাপস ওয়েবসাইটে যাওয়া শুরু করছে, নিজেদের প্ল্যাটফর্ম থেকে ওয়েবসাইট অ্যাপস তৈরি করা শুরু করছে। এই ওয়েবসাইট অ্যাপস কিন্তু বিশাল ঝামেলার বিষয়। যারা এই লাইনে কাজ করেন তারা কিন্তু টিচার না, ওয়েব ডেভেলপার যারা তারা কিন্তু টিচার না। তারাই বুঝেন যে আপনি দেখেন বড় বড় বাংলাদেশের সরকারের যে আপনার শিক্ষামূলক যে ওয়েবসাইটগুলো রয়েছে, যেদিন রেজাল্ট বের হয় সেদিন দেখবেন তাদের ওয়েবসাইটে ঢুকাই যায় না। হ্যাঁ, তো এত কোটি কোটি টাকা খরচ করে তাদের ওয়েবসাইটে ঢুকাই যায় না, আমরা তার কোটি কোটি টাকা খরচ করতে পারবো না। আপনাদের পাইরেসি থেকে বাঁচার জন্য তারা ওয়েবসাইট অ্যাপস এগুলো তৈরি করা শুরু করছে। আর দেখা গেল এগুলো করতে গিয়ে তারা ওইখানে সময় দিতে গিয়ে হচ্ছে পড়ায় যায়, মানে হচ্ছে তাদের ব্যাঘাতটা ঘটছে। হ্যাঁ, অথচ আমাদের মধ্যে যদি মোরালিটি সেভাবে থাকতো তাহলে কিন্তু এই ওয়েবসাইট কিংবা অ্যাপসের প্রতি এখনই গুরুত্ব দেওয়া দরকার ছিল না। এরপর হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে উস্কানি দেয় অথবা যারা অনুপস্থিত থাকে। হেটার্স সবারই আছে, হেটার্স ছিল, আর আমার আপনার থাকবেন এটা হইতেই পারে না। আমার এক স্টুডেন্ট বললো স্যার আপনার কাছ থেকে তেমন একটা সার্ভিস পাইনি। আচ্ছা ভালো কথা, সার্ভিস পাও নেই, তাহলে আমাকে বলো কখনো না। সে আমাকে কখনো বলে নাই, আমার সাথে কোনো চ্যাট করে নাই, আমি কোনো ফোন দিলে সে ধরে না, কিন্তু সে বলতেছে সার্ভিস পাইনি। এরপর আমি কি করলাম যে রেজাল্ট শিটগুলো দেখলাম, কারণ আমার প্রত্যেকটা টপিকের পরে হচ্ছে আমরা প্রত্যেকটা ইয়ার পরে হচ্ছে রেজাল্ট নিয়ে ওই রেজাল্ট আবার পাবলিশ করি। হ্যাঁ, রেজাল্ট শিটে দেখলাম সে একটা এক্সামও দেয় নাই। এখন দেখেন, একটা স্টুডেন্ট একটা এক্সামও দেয় নাই, তার কোন জায়গায় প্রবলেম আমার সাথে শেয়ার করে নেই, আমি যোগাযোগ করার চেষ্টা করলে সেটা ধরে নেই। এখন যায় যদি সে যদি এই কথাটা বলে স্যার আপনার কাছ থেকে সার্ভিস পাই নেই, মানুষ এইটা শুনে কিন্তু নাচতে থাকবে, ঠিক না? কিন্তু আসলে ভিতরে হাকিকতটা কি সেটা কি কেউ ভাবতে পারবে? কেউ ভাবতে পারে না, কারণ অন্যের অপমান দেখার বড় নেশা। হ্যাঁ,
কারণ নেগেটিভিটিটা স্প্রেড করে কিন্তু অনেক বেশি, সেই তুলনায় কিন্তু পজিটিভিটি কিন্তু স্প্রেড করে না। আমার একটা স্টুডেন্ট আমার বলতেছে, অনলাইন স্টুডেন্ট, স্যার আমি চান্স পাই না পাই আমি আপনার বইয়ের কথা কারো শেয়ার করবো না। আরে কেন শেয়ার করবো না? যে আমার কাছে এত ভালো লাগছে বইগুলো, আমি কারোর সাথে শেয়ার করবো না, অন্যরা যদি জেনে যায়। তো দেখুন, যারা ডেডিকেটেড হয়ে যে সমস্ত টিচাররা পড়াচ্ছে, আপনারা জানেন অনলাইন প্ল্যাটফর্ম কিংবা অফলাইন প্ল্যাটফর্মে তাদের কথাগুলো অনেকে প্রচার করে না। এই প্রচার না করার কারণে দেখা যায় অনেকেই করে কি, মোটিভেশন দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে মেনশন করো, এই করো সেই করো, এগুলো করতে করতে দেখা যায় 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা লাগে। আর আপনি দেখলে কি মনে করেন, বাপ রে বাপ, 3 ঘন্টা ভাইয়া ক্লাস নিছে। আর ভাই 3 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা গেছে শুধু লাইক আর শেয়ারের কথা বলতে বলতে। বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এভাবেই ক্লাসগুলো হয়, আর এতে কিন্তু ক্লাসে প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটে, সময় নষ্ট হয়। যে টপিকটা আপনি আধা ঘন্টায় বুঝতে পারবেন সেটা 2 ঘন্টায় বুঝতে হইতেছে। তা আপনারা কিন্তু এটা বুঝেন না, আপনারা মনে করেন ফ্রি দিচ্ছেন। আরে ভাই, ফ্রি হচ্ছে একটা পাবলিসিটি। হ্যাঁ, আমরা যখন ইউটিউবে প্রথম আসছিলাম, আমি তো প্রথম দিকে না, যারা প্রথমে আসছিলাম তাদের কারোই কিন্তু ইচ্ছা ছিল না আমরা ইউটিউব ক্লাস থেকে ইনকাম করব, এটা কখনোই ইচ্ছা ছিল না। কিন্তু কারণ তখন অফলাইন ক্লাস চলতেছিল, নিয়মিত চলতেছিল, ইউটিউবে বা অনলাইনে পড়তে হয় এই চালু হয় না, এই জন্য আমরা তখন সবই দিছে। কিন্তু যখন করোনা এসে গেল, আমাদেরও চলতে হবে। হ্যাঁ, এটা মানে লুকানোর কিছু নেই, আমাদেরও চলতে হবে। এরপর হচ্ছে ইউটিউবে নিয়মিত ক্লাস নেওয়া হয় না, ইউটিউবে ইরেগুলার ক্লাস নেওয়া হয়। কিন্তু স্টুডেন্টদের সফলতার জন্য বড় একটা পয়েন্ট হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আমি মাসের 1 তারিখে ক্লাস নিলাম, 15 তারিখে ক্লাস নিলাম, এভাবে হবে না। রেগুলারিটি মেনটেন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো রেগুলারিটি মেনটেন করার জন্যই কিন্তু আমরা অনলাইন কোর্স চালু করি। আলহামদুলিল্লাহ এখনো অনলাইন কোর্সগুলো চলতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু যখন দেখে যে আমাদের তার ওই নতুন যারা আসে বা যারাই নতুনভাবে চেষ্টা করে কি, আপনাকে ক্লাস দিয়ে সে করে কি, মেনশন করো, এই করো সেই করো, কারণ এটা তার মার্কেটিং পলিসি। আপনি ভালো জিনিসটা ফার্স্টে শেয়ার করবেন না, এই জন্য তারা আপনাকে ফ্রি দেখানোর, পিডিএফ দেখানোর, এই ক্লাস দেখানোর, এগুলো দিয়ে আপনার কাছ থেকে মার্কেটিংটা আদায় করে নেয়। বুঝতে পারছেন বিষয়টা? তো যদি আপনারা পজিটিভিটিটা যদি সেভাবে স্প্রেড করতেন, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হইতো না। কিন্তু নেগেটিভিটিটা ছড়ায় কিন্তু খুব দ্রুত। এখন বলতে পারেন আমরা কি খারাপ ব্যবহার করি না, আমাদের কি রাগ নাই? অবশ্যই আমাদের রাগ আছে ভাই, আমরাও তো একটা মানুষ, ঠিক না? টিচার ইজ দ্য বেস্ট অ্যাক্টর। হ্যাঁ, আমরা আপনাদের সামনে হাসি, আপনাদের সামনে প্রয়োজনীয় কথা তুলে ধরি, ঠিক আছে? আমরা কিন্তু ঘরে সময় দিতে পারি না, আমরা কিন্তু ঘরের মধ্যে অন্যরকম, কিন্তু আপনাদের সামনে কিন্তু আমাদের হাসতে হয়। যত কষ্টই হোক না কেন আপনাদের সামনে কিন্তু সব কিছু প্রেজেন্ট করতে হয়। আমার স্টুডেন্ট আমারে বলতেছে, স্যার এইটার প্রকৃতি প্রত্যয় কি? বারবার বলছি প্রকৃতি প্রত্যয় যদি কোথাও আটকে যাও তাহলে বাংলা একাডেমির বাংলা অভিধান দেখো। হ্যাঁ, ওইখান থেকে দেখো। সে কি করলো, অন্য টিচার ওই বইয়ের মধ্যে এটা লিখছে, এইটা কেন লিখছে, অমুক ওয়েবসাইটে অ্যান্সার এটা দিচ্ছে, এইটা কেন? আরে ভাই, অমুক ওয়েবসাইট ভুল অ্যান্সার দিলে অমুক ওয়েবসাইটে জিজ্ঞেস কর, অমুক টিচার বইতে ভুল লিখলে অমুক টিচারে জিজ্ঞেস কর। সে না, সে আমার বই পড়তেছে না, আমাদের অভিধান দেখতেছে না, বাংলা একাডেমির অভিধান দেখতেছে না, রেফারেন্সিয়াল বিষয়গুলো দেখতেছে না, সে ওই ওয়েবসাইট সলভ করতে হচ্ছে। তখন অবশ্যই কিন্তু আপনার রাগ হওয়ার কথা, ঠিক না? আপনি স্টুডেন্টকে দেখায় দিলেন কিভাবে পড়তে হয়, কোন জিনিসগুলো রেফারেন্স হিসেবে ধরতে হয়। আমাদের ইংরেজি টিচার একবার মালিবাগে একটা পড়াচ্ছিল, তো পড়াতে পড়াতে ইংরেজির একটা স্ট্রাকচার বলতেছে, তো এক স্টুডেন্ট দাঁড়ায় বলতেছে অমুক কোচিংয়ের বিখ্যাত ইংলিশ টিচার এইটা বলছে এভাবে। তো ইংরেজি টিচার বিসিএস এর ক্লাস নেওয়ার সময় তো বলতেছে, দেখেন এইটা বোঝা দরকার অমুক ইংরেজি টিচার রেফারেন্স নাকি অক্সফোর্ড ডিকশনারি হচ্ছে রেফারেন্স, কিংবা ক্যামব্রিজ ডিকশনারি রেফারেন্স। না স্যার, অমুক টিচার বলছে, ভুল হইতে পারে না। পরবর্তীতে স্যার অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারি থেকে রেফারেন্স দিছে। হ্যাঁ, তারপরে স্টুডেন্ট মানতেছে না। আমি এক জায়গায় পড়াইতে গেলাম, দৈনিক শব্দের পড়াচ্ছে 3+1। হ্যাঁ, পরে আমি কি করলাম, অভিধান থেকে রেফারেন্স দিলাম। টিচারের সাথে মতবিরোধ হলো, টিচার করলো কি, স্টুডেন্টদেরকে তার বই থেকে রেফারেন্স দিছে। চিন্তা করেন, স্টুডেন্ট এখন আমার সাথে লাগতেছে, স্যার অমুক টিচার তো তার বই থেকে রেফারেন্স দিচ্ছে আর আপনি অভিধান থেকে দিচ্ছেন। চিন্তা করেন কোনটা রেফারেন্স নাই, এইটুক বোঝার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? আসলে পক্ষ এখানে একটা না, দুই পক্ষেরই দোষ আছে, ঠিক আছে? আমাদের পক্ষে থেকে যারা ক্লাস নিচ্ছে তাদেরও যেমন দোষ আছে, যারা ক্লাস করতেছে তাদেরও কিন্তু দোষ আছে। হ্যাঁ, আপনারা যদি ওইভাবে নীতি ঠিক থাকতেন আপনারা, কারণ বড় বড় কোচিংয়ের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা কপি করে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, জ্ঞানের স্বার্থে। এটা কেমন ধরনের কথাবার্তা? কিয়ামতের দিন কি জবাব দিবেন চিন্তা করেন। আর আমরাও যদি ঠিক মতো না পড়াই আমাদেরও কি জবাব দিতে হবে সেটাও কিন্তু ভাবার বিষয়। দেখুন, আপনি এটা চিন্তা করার দরকার নেই আমার বিজনেস কেমন, আমার ইনকাম কেমন, সেটা আপনার চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করেন আপনার ইনকাম কেমন। আরে ভাই, আমরা তো এতটা জেলাস, টিচার তো পরের কথা, আমরা কাজের বুয়ারও হিংসা করি। সে কাজের বুয়া মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকা কামায় ফেলছে। এই প্ল্যাটফর্মে ক্লাস নেওয়াটা কতটা কষ্টের,
সামনে স্টুডেন্ট ছাড়া এক্সপ্রেশন দেওয়াটা কতটা মুশকিল, কমেন্ট পড়ে তারপর আবার সেই মানে হচ্ছে মনোনিবেশ করাটা যে কতটা টাফ, এটা যখন টিচার হবেন তখনই বুঝবেন। আর আপনাদের প্রতি অনুরোধ, নেগেটিভিটি যেটা সেটা আগে টিচারের সাথে আলোচনা করে নেবেন। টিচার যদি সেটা সলভ না করে তাহলে সেটা আলাদা কথা, আর পজিটিভ কিছু পেলে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্রচার করবেন। আমরা ম্যাক্সিমাম চলে হচ্ছে হাইপের উপরে চলি। হ্যাঁ, কে একটা বই লিখছে, বই যেমনই হোক না কেন হাইপ তুলতে পারছে, তার বইটার প্রতি একটা দাম। হ্যাঁ ঠিক, কে কি পড়াচ্ছে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে হ্যাঁ হাইপ তুলতে পারছে, অমুক টিচারের কাছে না পড়তে পারলে জীবনটাই শেষ। তো যাই হোক, আপনাদের সাথে আছি অনেকদিন যাবৎ। আপনাদের অনেকের অভিযোগ ছিল ভাই ইউটিউবে ক্লাস দিচ্ছি না কেন। ভাই এখন আর ওরকম সময় হয় না, আর আমি যে পরিমাণ ক্লাস দিয়ে রাখছি আপনারা ওগুলা দেখলেও চলবে। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এক এক টিচারের স্টাইল কিন্তু এক এক রকম। হ্যাঁ, তো আমি যেমন ক্লাস নিই, আমি রেজাল্ট পাবলিশ করি, অনেক টিচার কিন্তু সেটা করে না। অনেক টিচার আবার শিট থেকে পড়াবেন, অনেক টিচার হচ্ছে ডিজিটাল বোর্ড থেকে পড়াবেন। তো এক এক টিচার এক এক স্টাইল। এখন দেখেন, আপনি ডিজিটাল বোর্ড দেখে যদি বলেন এই হোয়াইট বোর্ডের কোনো দরকার নেই, আরে ভাই আমি হোয়াইট বোর্ড না, আমি ডিজিটাল বোর্ড নিয়ে আসলাম, আমি ঠিক মতো পড়াইলাম না, আপনি ধরতে পারবেন বলেন? কিংবা আমি হোয়াইট বোর্ডে ভালো পড়াচ্ছি, ডিজিটাল বোর্ডে পড়াচ্ছি না, ধরতে পারবেন? তো এই বিষয়গুলো এক এক টিচার এক এক স্টাইল ফলো করে। যেমন আমি রেজাল্টের প্রতি, এক্সামের প্রতি অনেক বেশি গুরুত্ব দিই, ক্লাসের প্রতি কোশ্চেন অনেক টাফ করি। আবার অনেকে আছে শুধু প্রিভিয়াস কোশ্চেন করে, অনেকে আছে ডিজিটাল বোর্ড দিয়ে মার্কেটিং করে। ভাই এই জন্য হচ্ছে এক এক ফুলের এক এক রকম সুবাস। আপনারা একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করবে না, অমুক টিচার হোয়াইট বোর্ডে ক্লাস নেয় আর অমুক টিচার ডিজিটাল বোর্ডে ক্লাস নেয়, তাহলে নিশ্চয়ই উনি ভালো। আরে আশ্চর্য, বোর্ড কি পড়াবে? পড়াবে তো টিচার। তো কে যে কি কারণে আর কোন কারণে যে ভাইরাল হয়ে যায় আর ভাইরাস হয়ে যায় তা আসলে বলা যায় না। তো চেষ্টা করবেন যাই করেন না কেন ভালো করে করতে। আর অবশ্যই কারণে আমি নেগেটিভিটি ছড়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। দোষ সবারই আছে, মাফ করবেন আমার থেকে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন। আল্লাহ হাফেজ।